নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার এক সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সাবুদানার পায়েস। আর এই সাবুদানার পায়েসটা বানানোর জন্য আমি মোটামুটি ওই হাফ কাপ মতো এখানে নিয়ে নেব সাবুদানা। এবার 2-3 বার ভালো করে জল পাল্টিয়ে সাবুদানাটাকে আমি ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি ওই সমান সমান জল দিয়ে আমি মোটামুটি ওই 2 ঘন্টার জন্য সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দেবো। আপনারা কিন্তু মিনিমাম 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। দেখুন 2 ঘন্টা পর সাবুদানাটা একদম জলটা টেনে নিয়েছে। আর যদি আপনারা বেশি জল দেন সেক্ষেত্রে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার চলুন সাবুদানাটাকে পায়েস বানিয়ে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এবার দিয়ে দিয়েছি অল্প একটু কিশমিশ আর অল্প একটুখানি কাজু। এটা কিন্তু আপনারা পরিমাণটা কম বেশি করতে পারেন। একটুখানি ভেজে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। এই সাবুদানার যে কোনো পুজো পার্বণ উপোসের দিনে কিন্তু সাবুদানার পায়েসটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো। আর আরেকটা যেখানে যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য কিন্তু এই সাবুদানা খাওয়া ভীষণ ভালো। তো এইরকম ভাবে সাবুদানা তারাও খেতে পারেন। মায়ের এবং বাচ্চার দুইজনেরই কিন্তু ভীষণ উপকার হবে। এখানে দেখুন আবারও 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। এবার আবার সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর একদম আঁচটা কমিয়ে 1 মিনিট মতো এই সাবুদানাটাকে আমি ভেজে নেব। তাহলে কিন্তু এই সাবুর পায়েসের ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ওই 1 মিনিট মতোই কিন্তু এখানে সাবুদানাটাকে ভেজে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার সাবুদানাটাকে কিন্তু আমি একটা পাত্রে আবারও উঠিয়ে নেব। তো সাবুদানার খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। দেখুন ওই একই কড়াই আমি দিয়ে দেবো এবার 1 লিটার মতো গরুর দুধ। তবে অবশ্যই ফুল ফ্যাট দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর না পারলে যে কোনো দুধ নিলেই যথেষ্ট। ব্যাস দেখুন দুধটা এবার জোর আঁচে দিয়ে দিয়েছি আর হালকা একটু গরম হয়েও এসেছে। এইবার আমি নিয়ে নেব এখানে 1/4 কাপ মতো নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের ফ্লেভার ভীষণ ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দুধটা গরম হয়ে গেছে, 2 হাতা মতো দুধ আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধের মধ্যে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম। আর অবশ্যই মনে রাখতে হবে সাবুদানার পায়েস কিন্তু অনেকটাই একটু ঝোলা মতো রাখতে হবে, নয়তো কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে। দেখুন অনেকটাই দুধটা এখানে কমে গেছে, মোটামুটি ওই 1 লিটার দুধ 700 মতো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেটা। কাজু আর কিশমিশটা দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু এখানে দেখুন দিয়ে দেব সাবুদানাটা। সাবুদানাটা দেখুন একটু জমাট জমাট লাগছে, ভেজে রেখেছিলাম। কিন্তু এই দুধে দেওয়ার সাথে সাথে যেই ফুটে উঠবে সাবুদানাগুলো কিন্তু একেবারে একটা একটা করে সুন্দরভাবে ছেড়ে যাবে। তবে অবশ্যই এই সাবুদানার পায়েস করার সময় মোটা দানার সাবুটাকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগে। দেখুন প্রত্যেকটা সাবুদানা কিন্তু একটা একটা করে আলাদা হয়ে গেছে। এবার মোটামুটি 3 থেকে 4 মিনিট মোটামুটি ওই মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন 3-4 মিনিট ফুটে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো খেজুর গুড়। খেজুর পাটালিটা এটা ফ্রিজেই রাখা ছিল যার জন্য আমি দিয়েছি। তবে আপনাদের কাছে খেজুর গুড় না থাকলে চিনি অথবা বাতাসা যেটা ইচ্ছে হবে সেটাই দিতে পারেন। এবার একদম কম আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর খেজুর গুড়টা একদম গলে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আঁচ বাড়ানোর কোনো দরকার নেই। এবার এখানে দেখুন সুন্দরভাবে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যেহেতু খেজুর গুড় দিয়েছি। আর সুন্দর আর একটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম দুটো এখানে এলাচ দানা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ পাউডারও দিতে পারেন। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। আর ঠিক এইরকম পাতলা রাখবেন, নয়তো কিন্তু একেবারেই শক্ত হয়ে যাবে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক থেকে তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।